দেশের সর্বোচ্চ আদালতের রায় বৃহস্পতিবার চাকরি হারালেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী। একই ছবি উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয়। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হেমদাবাদ ব্লকের ভরতপুর উচ্চ বিদ্যালয়ে সুপ্রিম রায়ে প্রায় 5 থেকে 6 জন চাকরি হারালেন, যাকে ঘিরেই বিদ্যালয় শোরগোল পড়ে গিয়েছে। বাংলাদেশে পাচারের আগে সীমান্ত এলাকা সাতকুরা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল যুক্ত ওষুধ। গ্রেপ্তার করা হয়েছে সোনারাম রায় নামে এক ব্যক্তিকে। বুধবার রাতে মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ নাকা চেকিং এর সময় ওই ওষুধের একটি পার্সেল প্যাকেট সহ গ্রেপ্তার করা হয় সোনারাম রায়কে। ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বলে আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। চাকরি বাতিলের সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আন্দোলনে সামিল হলো বিজেপি। বৃহস্পতিবার সারা রাজ্যের পাশাপাশি বালুরঘাটেও রাস্তায় নামলো দলীয় কর্মী সমর্থকেরা। এদিন বালুরঘাটে প্রতিবাদ মিছিল করে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখায় তারা। বিজেপির দাবি, গোটা ঘটনায় দায় রাজ্যের, এর জন্য যোগ্যদের চাকরি হারা হতে হয়েছে। সুপ্রিম কোর্টেও প্রমাণিত হলো নিয়োগে দুর্নীতি হয়েছে। শাড়ি কিনতে এসে অগ্নিদগ্ধ হলেন এক মহিলা। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গাজলের সাপ্তাহিক হাটে। বৃহস্পতিবার গাজলে হাট করতে এসে দুই মহিলা বাড়ি গাজলের লক্ষ্মীপুর ভাল্লুকডাঙ্গা এলাকায় পয়লা বৈশাখ উপলক্ষে শাড়ি কিনতে এলে আচমকাই তার শাড়িতে হঠাৎ করে আগুন ধরে যায়। শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এরপর তড়িঘড়ি তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু কিভাবে তার পরনের শাড়িতে আগুন লাগলো তা স্পষ্ট জানা যায়নি। মাটি বোঝাই ট্রাক্টর আটকাতে গিয়ে বাধার মুখে পড়লেন সরকারি আধিকারিকেরা। এই ঘটনার জেরে বাড়ি থেকে বের করে এক ব্যক্তিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল মাটি মাফিয়াদের বিরুদ্ধে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে হাসপাতালে। জানা গিয়েছে আহত ব্যক্তির নাম সন্দীপ চক্রবর্তী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার বাঁশুড়িয়া এলাকায়। একাধিক দাবিতে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন পেশ করল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত চেয়ারম্যানের দপ্তরে উপস্থিত হন সংগঠনের প্রতিনিধিরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক সুদান কৃষ্ণ পাল। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে ভোটার তালিকা সংশোধনী বৈঠক করা হলো ইটাহারের বিধায়কের ডাকে। ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বৃহস্পতিবার ইটাহারে সংগঠনের পক্ষ থেকে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় পথসাথী সভা হলে বৈঠকের আয়োজনে ব্লকের বিভিন্ন অঞ্চলের মাদার যুব মহিলা নেতৃত্ব, প্রধান এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক দাস, ব্লক সভানেত্রী পূজা দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু সহ অন্যান্য নেতৃত্ব। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতের রায় বাতিল হলো প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর চাকরি, যাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে ডালখোলা উচ্চ বিদ্যালয়ের 6 জন শিক্ষক এবং ডালখোলা গার্লস হাই স্কুলের 6 জন শিক্ষিকা সহ 1 জন ক্লার্কের। এমনিতেই এই দুটি স্কুলে প্রয়োজনের তুলনায় শিক্ষকের পরিমাণ যথেষ্ট কম ছিল। তার উপর এত সংখ্যক চাকরি বাতিল হওয়ায় স্কুল পরিচালনার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মনে করছেন সকলে। আরো একটা মৃত্যু, এবারে উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ। ঘটনাস্থল সেই রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। বৃহস্পতিবার এই ঘটনায় শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয় বছর 85 এক বৃদ্ধের। মৃতের নাম গৌরাঙ্গ দেবনাথ, তার বাড়ি উদয়পুর এলাকায়। এ বিষয়ে মেডিকেল সুপার ডক্টর প্রিয়ঙ্কর রায় জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হলো পুলিশের অপ্রাণঘাতী অস্ত্রের প্রশিক্ষণ শিবির। বৃহস্পতিবার গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই শিবির। প্রশিক্ষণে অংশ নেন সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কনস্টেবল, র্যাফ, কমব্যাট ফোর্স সহ পদমর্যাদার 60 জন পুলিশ আধিকারিক। সেখানে তাদের স্টান গ্রেনেড, টিয়ার গ্যাস, রাবার বুলেট, ডাই মার্কার গ্রেনেড ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার দিনভর চলে এই প্রশিক্ষণ। এলাকাবাসীদের সুবিধার্থে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের শাহাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালপুকুর থেকে চাকুলিয়ার মধ্যে এক বক্স কালভার্ট সেতুর নির্মাণ কাজের শিলান্যাস করা হলো বৃহস্পতিবার। এদিনে সেতুর শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, জেলা পরিষদের সহ সভাধিপতি গোলাম রসুল, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্যরা। সদ্যজাতের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ইটাহারে। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার জয়হাট অঞ্চলের কাজল দিঘি গ্রামে। এদিন বিকেল নাগাদ এলাকার বাসিন্দারা মাঠে ছাগল আনতে গেলে এলাকার জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখেন সদ্যজাতের মৃতদেহ। খবর ছড়িয়ে পড়তেই লোকজন ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ফের সরকারি হাসপাতালে শাসক দল নেতা দাদাগিরি। হাসপাতালে এইচডিইউ ইউনিটে দলবল নিয়ে ঢুকে কর্তব্যরত নার্সকে হুমকি এবং দুর্ব্যবহার করার অভিযোগ উঠল জেলা তৃণমূল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। ঘটনায় ঘিরে চাঞ্চল্য মালদা চাঞ্চল সুপার স্পেশালিটি হাসপাতালে। এনজেপি এফসিআই ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আসন নির্বাচন ঘিরে বিতর্কে ঝড় উঠেছে। সংগঠন সদস্যদের একাংশের অভিযোগ, বর্তমান সভাপতি মনোজ পাল ওরফে বাপি পাল দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় রাখেন এবং আয় ব্যয়ের কোনো হিসেব দিচ্ছে না। এই অভিযোগের ভিত্তিতে শনিবার এনজেপি ট্রাক স্ট্যান্ড কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে সংগঠন সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। চা বাগানে বকেয়া বোনাস ইস্যুতে বৃহস্পতিবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে সম্পন্ন হলো রাজ্যের শ্রমমন্ত্রী, ট্রেড ইউনিয়ন এবং শ্রমিকদের মধ্যে বৈঠক হয়েছে ফলপ্রসূ মত দুপক্ষের। এদিন শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে পাহাড়ে 8টি ট্রেড ইউনিয়ন নেতৃত্ব বৈঠকে অংশগ্রহণ করেছিল। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিকের নেতৃত্বে রুট মার্চ ডালখোলা শহরে বিভিন্ন এলাকায় এদিন রুট মার্চ করে পুলিশ কর্মীরা কথা বলেন, সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকেরা। চাকরি বাতিলের প্রতিবাদে আন্দোলনরত বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে দলের নেতাকর্মীরা। এদিন কালিয়াগঞ্জে বিজেপি শহর মণ্ডল সভাপতি অপূর্ব রায়ের নেতৃত্বে সুকান্ত মোড় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। রামনবমী উপলক্ষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় টহলদারি চালালো পুলিশ। বৃহস্পতিবার চাকুলিয়া থানা এবং কানকিফারি পুলিশ এলাকায় রুট মার্চ করে। এসডিপিও রবিজাজ অবস্থি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। করণদিঘি থানার রসাখোয়ায় অনুষ্ঠিত হল 2 দিনব্যাপী উরুস উৎসব। বৃহস্পতিবার এই উরুস উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি মিলন ক্ষেত্র তৈরি হয়।